পৃথিবীর ইউনিক একটি ফেস্টিভ্যাল কিন্তু আমাদের এই বাংলার নববর্ষ। আমরা কিন্তু অনেক প্রাউড ফিল করে বলতে পারি যে আমরা এমন একটি জাতি, যে জাতি এই হচ্ছে নববর্ষটি পেয়েছি। এবং এই নববর্ষের দিন মেয়েদের জন্য তো একদম স্পেশাল একটা দিন, কারণ হচ্ছে তারা শাড়ি পরতে পারে। আর এই শাড়িতে নারী, বাংলার শাড়িতে নারী, যা আপনি অন্য কোথাও পাবেন না। আমার খুবই একটি পছন্দের ফেস্টিভ্যাল হচ্ছে এই নববর্ষ। কিন্তু জানেন এই নববর্ষ কোথা থেকে এসেছে? মোগল আমলে, সে আকবরের আমলে আর কি, তখন ফসলের সুবিধার জন্য, মানে ফসলের হিসাব সুবিধার জন্য তারা হচ্ছে বাংলা একটি ক্যালেন্ডার তৈরি করে। আর সেই দিন তারা হচ্ছে বছরের যে ট্যাক্স রয়েছে সেগুলো নিয়ে থাকে। প্রথমে এইটার উদ্দেশ্যেই হচ্ছে এই তারিখটা নির্ধারণ করা হয়, কিন্তু সময়ের সাথে সাথে সকলে মিলে এইটা পালন করতে শুরু করে। সেই দিন হচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার রান্না করা হয়। অনেকে তো সময়ের সাথে সাথে এই যে পান্তা ইলিশটা নিয়ে এসেছে, কিন্তু মেনলি এটা ফসলের কাজের জন্য, হিসাব রাখার জন্য এটা তৈরি করা হয়েছিল। এইবার আমার দিনটা খুবই ভালো গিয়েছে। বরাবরই আমি চেষ্টা করি নববর্ষের দিন নতুন ড্রেস পরে ঘুরতে যাওয়ার জন্য। আর এটা এমন না যে নববর্ষকেই কেন্দ্র করে, আমার মনে হয় বছরের প্রথম দিন, সেই জন্য হচ্ছে নিজেকে একটু পরিপাটি রাখা খুবই ভালো। আর এই যে সুন্দর সুন্দর মেলায় জিনিসপত্র পাওয়া যায়, সবসময় এই ছোট ছোট জিনিসগুলির প্রতি অনুভূতি আমার বরাবরই অন্যরকম। আর যেহেতু এখন নতুন দেশ আমাদের বলতে পারি, আর এই সময়ে নতুন নববর্ষে এবার নতুন কিছু ছিল। আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম শাহবাগের দিকে। সেখানে গিয়ে দেখি মেলা হচ্ছে। আর দেখুন এখানে অনেক ইউনিক ইউনিক জিনিস ছিল, অনেক ইউনিক ইউনিক স্টল ছিল। আপনারা হ্যান্ড প্রিন্টের অনেক কিছু পাবেন। সেইখানে মেলাটা ওই দিনই শেষ হয়ে গিয়েছে, অবশ্য নববর্ষের দিনই শেষ হয়ে গিয়েছে। তবে চাইলে আপনারা তাদের ঠিকানা এসে যোগাযোগ করে যেতে পারেন, তাদের নিজস্ব স্টল রয়েছে। বইমেলা যেখানে হয়ে থাকে সেখানেই সাজানো হয়েছিল, সেখানেই মেলা বসেছে। তবে আমার কাছে মনে হয়েছে আরও অনেক স্টল দিতে পারতো, আরও সুন্দর করে সাজাতে পারতো। রঙিন রঙিনভাবে সাজালে আরও বেশি ভালো লাগতো। তবে এবার আমার খুব ভালো লেগেছে, কারণ আমার ছবি এবার অনেক সুন্দর এসেছে। সত্যি সত্যি ছবিগুলো আমার সেই আসছে। আর মেয়েদের ছবি ভালো আসলে মনে এমনিতেই ভালো হয়ে যায়। আর এইখানে দেখা যাচ্ছে, দেখুন নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছু ছিল, এইখানে নৌকা, অনেক কিছু ছিল। কিন্তু আমার মনে হয় আর একটু উন্নত করা উচিত, আর অনেক কিছু আনা উচিত। সেইখান থেকে ঘোরা শেষ হওয়ার পরে আমি চলে গিয়েছিলাম নতুন একটি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে হচ্ছে ছোটি রেস্টুরেন্ট। যারা এই শান্তিনগরের দিকে রয়েছেন বা বেলি রোডের দিকে রয়েছেন, তাদের কাছে মিরপুরে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে যায়, উত্তরার দিকে যাওয়া আসাটাও একটু কষ্টকর হয়ে যায়। তাদের জন্য এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং পারফেক্ট একটা রেস্টুরেন্ট। এটি হাবিবুল্লাহ বাহারের ঠিক পাশের বিল্ডিংটাতে, আই হসপিটালের উপরে লিফটের 9-এ। আর আশেপাশে বিল্ডিং না থাকার ফলে এই রেস্টুরেন্টটাতে অনেক বাতাস ছিল। এখানে ইনডোর আউটডোর দুইটা সাইডই ছিল। আর ছবি তুলতে যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট বলা যায়। আর এই সাইডে রুফটপ খুব কম রয়েছে, মগবাজার বলুন, তারপর শান্তিনগর, বেলি রোড, খিলগা, এদিকে হচ্ছে রেস্টুরেন্ট থাকলেও রুফ সাইডে খুব কম রেস্টুরেন্ট রয়েছে। তো এইখানে এই রেস্টুরেন্টটা হওয়াতে খুবই ভালো হয়েছে। আমি যখন গিয়েছি তখন মোটামুটি ভিড় ছিল, কিন্তু যখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসার সময় ছিল তখন হিউজ পরিমাণ ভিড় ছিল। আর চলুন রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে সবার উপরের ফ্লোরটা আর কি, লিফটের 9, মানে 10 তলায় হবে। আর এখানে হচ্ছে ইনডোর এবং আউটডোর রয়েছে, নিচে ব্যবস্থা ছিল। এখানে খাবারের মান ভালো এবং ছবি তোলার জন্য তো বেস্ট একটা প্লেস। আর বিকেলবেলা গেলে সবচাইতে ভালো, তখন হচ্ছে আপনার বাতাসটা লাগবে, ভালো লাগবে এক কথায়।
নববর্ষ উপলক্ষে সেদিন তাদের একটা স্পেশাল প্লেটার ছিল, যেটাতে আপনার ইলিশ মাছ ভর্তা এগুলো ছিল, কিন্তু পান্তা ভাত না, নর্মাল যে ভাত রয়েছে সেটা ছিল 549 টাকার। তো প্লেটারটা ভালোই ছিল, কিন্তু আমি হলো এই ইলিশ মাছ বা হচ্ছে ভাত এইটা খাইনি। নর্মাল যে ফুডগুলো রয়েছে সেগুলোই ট্রাই করেছি। আর এখানে একটা ঝর্ণা ছিল, যেটাতে আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ছবি তোলার জন্য, কিন্তু কিছু কাপলের জন্য অনেক টাইম লেগে গিয়েছে। যাই হোক, সেদিন হলো নববর্ষ উপলক্ষে একটু সাজিয়েছিল, ভালোই লাগতেছিল। আর চারিদিকটা সবুজ হওয়াতে আমার সাদা শাড়ির সাথে খুবই সুন্দর লাগতেছিল। আমার শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন কিন্তু। আর আপনাদের কমেন্টস পড়তে কিন্তু বরাবরই আমার ভালো লাগে। আর নতুন কোনো রেস্টুরেন্টের যদি আপনার ভিডিও দেখতে চান বা নতুন কোনো জায়গার যদি ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই দেখুন, আমি তাদের একতারাটা হচ্ছে দেখতেছিলাম, একটু নাচারও চেষ্টা করতেছিলাম, কিন্তু এই পাশের ভাইয়া এসে আমার নাচটা বন্ধ করে দিল। যাই হোক, তারপরে আমরা খাবার অর্ডার দিতে চলে গেলাম। আর আমি দেখতেছিলাম যে আশেপাশে আর কোথাও ছবি তোলার জন্য বাকি রয়েছে কিনা, বা আপনাদের দেখানোর জন্য বাকি রয়েছে কিনা। আপনাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও ভালোভাবে করে থাকি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপর হচ্ছে আমি খাবার অর্ডার দিলাম। এদের হলো পিৎজা ছিল, আরও অনেক আইটেমই ছিল। আমি পিৎজা আর হচ্ছে ডোসা অর্ডার করেছিলাম। আমার এই বকবকানি শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যাই হোক, এই দেখুন আমার খাবার চলে এসেছে, পিৎজা চলে এসেছে। পিৎজাটা লার্জ পিৎজা ছিল, যেটার প্রাইস ছিল 750 টাকা। মোটামুটি ভালো বড় ছিল, এবং সবচেয়ে বড় কথা অনেক মজা ছিল। পিৎজাটা সত্যি 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 অনেক মজা ছিল। আমি অন্য অন্য জায়গায় পিৎজা খেয়েছি, হ্যাঁ, অনেক জায়গার পিৎজাই আমার ভালো লাগে, কিন্তু এই পিৎজাটা অনেক ভালো ছিল। আর এখানে কিটক্যাটাটা হলো শেক ছিল, এইটাও অনেক ভালো ছিল। কিন্তু ডোসাটা আমার কাছে 50-50 লেগেছে, কারণ ডোসার ভিতরে এক ধরনের মশলা ছিল, যেটা আমার ভালো লাগে নাই। আর ওইটা কেমন যেন পুরা পুরা টাইপের ছিল, এই জিনিসটা আমার ভালো লাগেনি। কিন্তু ডেকোরেশন বলেন, ফুড কোয়ালিটি বলেন, ফুড বলেন, সব তো আর একরকম হয় না, আবার সবার টেস্টও একরকম হয় না। তো অন্য অন্য দিক থেকে চিন্তা করে খুব ভালো একটা প্লেস, এবং খুবই সুন্দর একটা প্লেস। এই দেখুন, পাশ থেকে হচ্ছে হাবিবুল্লাহ বাহার দেখা যাচ্ছে। আমার এই একটা ভিডিওতে এই দুইটা জিনিস শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আবারও হলো নববর্ষের শুভেচ্ছা।